আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় কেন একটি মকর মাছের আকৃতি থাকে? শুধু অলংকার নয়, এর পেছনে লুকিয়ে আছে এক গভীর পুরাণ কথা ও মায়ের নিঃস্বার্থ ভালোবাসা। পুরাণ অনুসারে একদিন মা যশোদা একাদশীর দিনে ভুল করে ভাত রান্না করে ফেলেন। রান্না শেষ হওয়ার পর হঠাৎ তার মনে পড়ে যায় আজ যে একাদশী। ভাত হলো মা লক্ষ্মীর প্রতীক, তাই ভাত ফেলে দিতেও তার মন সায় দেয় না। মা যশোদা সেই ভাত হাতে নিয়ে পথে পথে ঘুরতে থাকেন, কিন্তু আশ্চর্য, কোনো মানুষ তো নয়, এমনকি কোনো পশু পাখিও সেই ভাত গ্রহণ করতে রাজি হয় না। হতাশ মা যশোদা তখন সামনে থাকা একটি জলাশয়ের কাছে এসে দাঁড়ান। ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটি মকর মাছ জল থেকে লাফিয়ে ওঠে। মা যশোদা কাঁপা গলায় অনুরোধ করেন, বাবা, তুমি কি এই ভাত গ্রহণ করবে? মকর মাছ উত্তর দেয়, মা, একাদশীর দিনে ভাত খেলে আমিও পাপে জড়াবো, কখনোই মুক্তি পাবো না। কিন্তু সে একটি শর্ত দেয়, যদি গোপালের বাঁশিতে আমাকে স্থান দেওয়া হয় তাহলে আমি এই ভাত গ্রহণ করব এবং পাপ থেকে মুক্তি পাবো। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সামনে আসেন। মায়ের একটু কষ্ট সহ্য করতে না পেরে তিনি সেই মকর মাছকে নিজের প্রিয় বাঁশিতে স্থান দেন। সেই দিন থেকেই শ্রীকৃষ্ণের বাঁশির মাথায় চিরকাল রয়ে গেছে মকর মাছের চিহ্ন। এটি শুধু একটি অলংকার নয়, এটি মায়ের ভালোবাসা, ভক্তির শক্তি এবং করুণাময় ভগবানের লীলার স্মারক। আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।